আসসালামু আলাইকুম, কুকিং মিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য লইট্টা ফ্রাইয়ের রেসিপি নিয়ে এসেছি কক্সবাজারের স্টাইলে। আমি এখানে লইট্টা মাছ নিয়েছি, আদা দিয়েছি সামান্য পরিমাণে এবং রসুন দিয়েছি সামান্য পরিমাণে, সামান্য একটু জিরে গুঁড়ো, লবণ সামান্য পরিমাণে, মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে ২ চামচ, ১ ফালি দিয়েছি লেবু চিপে এবং ১ চামচ দিয়েছি টমেটো সস দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। এটা আপনারা ১৫ মিনিট বা আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। এখন আমি যেটা কোট করব সেই আটাটা নিয়েছি। আমি এখানে ময়দা ইউজ করিনি, আটা ইউজ করেছি। আমি এখানে আটা নিয়েছি ২ কাপ, মরিচের গুঁড়ো ইউজ করেছি ৩ টেবিল চামচ এবং জিরে গুঁড়ো ইউজ করেছি, দিয়ে ভালো করে মিক্সার করে নিয়েছি। আর ২টো ডিম নিয়েছি, ২টো ডিম আমি ফেটে নিয়েছি। আপনারা দেখছেন কীভাবে করছি। আমি এবার লইট্টা মাছগুলা ভালো করে আগে কোট করে নিব, ময়দার মধ্যে গড়িয়ে কোট করে নিব সবগুলো লইট্টা। লইট্টা মাছগুলো আমি সবগুলো কোট করে নেওয়ার পর আবার ডিমে গড়িয়ে নিব। ডিমে গড়িয়ে আমি আবার ময়দার মধ্যে আটার মধ্যে কোট করে নেব। সরি, আমি এখানে বারবার ময়দা বলছি, এগুলো আটা। আমি আবার আটার মধ্যে কোট করে নিয়েছি এবং একটা হাঁড়িতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো গরম হওয়ার পরে আমি এগুলো আস্তে আস্তে এক এক করে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আপনারা দেখছেন যেভাবে ভাজছি, এক একদম অথেন্টিক স্টাইল আপনারা কক্সবাজার স্টাইলে খেতে পারবেন বা রেস্টুরেন্ট স্টাইল বলতে পারেন। একদম মচমচে। আমি যদি এখানে আপনাদেরকে আওয়াজটা শোনাতে পারতাম তাহলে বুঝতেন কত ক্রিসপি একটা মচমচা লইট্টা ফ্রাই হয়েছে।